দুনিয়াতে যারা বড় ইতিহাস ঘটিয়েছেন সুনামে কল্যাণে, কেমন যেন তাদের জন্মস্থানে অন্ধকার থেকে গেছে কিছু কিছু মানুষের কারণে। আর এই ধারাবাহিকতা সাহাবায়ে কেরামদের মধ্যে, স্বয়ং রাসূলের মধ্যে। মক্কায় থাকতে দিল না আপন লোকেরা, রাসূল কান্না করে করে মদিনায় চলে গেলেন। কথা ঠিক না? মক্কার মানুষ রাসূলের বিরোধিতা করলো, রাসূলের দোষ কি? কাউকে আঘাত করছেন? রাসূল কাউকে গালি দিয়েছিলেন? বড় কঠিন হিসাব। কিন্তু রাসূলের ইন্তেকাল যখন হলো, খুব খেয়াল করবেন, কিছু সময়ের জন্য আমরা আপনাদের এলাকার মেহমান আসলে রাসূলের আদর্শ সুন্নত মেহমানদারি করানো, তার মন রক্ষা করা, চাই সে বিধর্মী হোক নাকি আপনাদের এলাকায় মেহমানদের সাথে খারাপ আচরণ করা হয়। রাসূলের আদর্শের মধ্যে কোনো গালাগালি নেই, রাসূলের আদর্শের ভেতরে কোনো মিথ্যা কথা নেই, রাসূলের আদর্শের মধ্যে কারো উপরে জুলুম করার নীতি নেই। এ কারণে রাসূল বয়ান করে যত মানুষ দিনের পথে না আনছেন, শুধু সুন্দর ব্যবহার আর আদর্শ দিয়ে এর থেকে বেশি মানুষ দিনের দিকে আকৃষ্ট হয়েছে। দেখতেছে এই লোকটাকে গালি দেয়, সে জবাব দেয় না। দেখতেছে এত বাজে কথা বলি, সে কোনো জবাব দেয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার সব মতাদর্শের মুসলমান বুখারী শরীফকে মহব্বত করে, ঠিক না? যারা আমাদেরকে পছন্দ করে না, দূরের থেকে অনেক বাজে কথা বলে, তারাও কিন্তু বুখারী শরীফ মাথায় নিয়ে চুমু খায়। দুনিয়ার সব মানুষ বুখারী শরীফকে মহব্বত করে, যে লাইনের হোক। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় জীবিত থাকা অবস্থায় তাকে কাফের বলার মতো মানুষ ছিল, তাকে ডাইরেক্ট কাফের বলতো, জন্মস্থানে ঢুকতে দেয় না, বের করে দিয়েছে। অন্য জায়গায় গিয়ে দিনের কাজ করছেন। জানি না অপরাধ কি। আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি রাখছি, রাসূলের মহব্বতেই টুপি পরেছি, কোনো বাবার মহব্বতে করি নাই। আমি রাসূলকে মহব্বত করি, এজন্য দাড়ি রেখেছি, এজন্য নামাজ পড়ি। এজন্য আমাকে কেউ গালি দিলে আমি গালি দেই না। আমি পাঁচকল্লি টুপি পরি, অন্য টুপিওয়ালাকে আমি গালি দেই না। কেন? আমি রাসূলকে মহব্বত করি, রাসূলের আদর্শে কোনো গালাগালি নেই। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি ভিন্ন কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলি না, স্কুলের বিরুদ্ধে, কলেজের বিরুদ্ধে বলি না। কেন? কাউকে আক্রমণ করে কথা বলা রাসূলের আদর্শে নাই। আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধেন আমি তাদের বিরুদ্ধে কথা বলি না, গালি দেই না, হিংসাও করি না। কেন? রাসূলের আদর্শে এগুলো নেই। কিন্তু প্রশ্ন হলো, আপনি গালি দিলেন কেন? তাহলে আপনার রাসূল কি আলাদা? আমরা তো যে রাসূলের ইতিহাস জানি কোরআন হাদিস অনুযায়ী, সে রাসূলের আদর্শে তো গালাগালি নেই, কাউকে অপমান করার নিয়ম নাই। বরং রাসূলের আদর্শ হলো নিজেও আমল করো, অন্যকে আমলের বয়ান দাও, দাওয়াত দাও। নিজেও টুপি পরো, অন্যকে টুপির দাওয়াত দাও। নিজে হালাল উপায় উপার্জন করো, অন্যকে হালাল উপার্জনের দাওয়াত দাও। নিজেও পর্দা করো, অন্যকে পর্দার দাওয়াত দাও। রাসূলের আদর্শে এটাও নাই যে নিজে নামাজ বাদ দিয়ে অন্যকে নামাজের দাওয়াত দাও। এটা রাসূলের আদর্শে নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো কয়েকবার আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য বলছেন মোহতারাম আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহু, কয়েকবার আমি আসতে পারিনি দাওয়াত নেওয়ার মতো সুযোগ না থাকার কারণে। এবছর অনেক আগেই হুজুর বলছেন, আমি চেষ্টা করছি আসার জন্য।
আমাকে বাংলাদেশে কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে দাওয়াত দিবে। আমার দাওয়াত দিতে মোটেও টেনশন নাই, যেহেতু আমি রসুলের মহব্বত নিয়ে চলি এবং রসুলের আদর্শের বয়ান করি। এখানে আমার কোনো টেনশনই নেই, আমি আমার বয়ান করে যাব। আমি তো কাউকে আক্রমণ করতে আসিনি, বরং আমি সবার সামনে শুরুতেই বলছি ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। আমি কি বলছি শুধু আমগো লাইনের আলেম বলছি? যে আলেম যে লাইনের হোক, যদি জানতে পারেন সে আলেম, আপনি আলিফ বাতা পারেন না, আউযুবিল্লাহ পারেন না, কোরআন পড়তে পারেন না, আপনার অধিকার নেই তার বিরুদ্ধে কিছু বলা, কিছু লেখা, আপনার অধিকার নেই। আপনি যদি এটা করেন আপনি বেয়াদব। উদাহরণটা কি দেই? ধরে নেন আপনাদের বাজার এলাকা মসজিদ আছে, বাজারের মধ্যে নাই, ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছেন, বক্সে সাউন্ড বক্সে তেলাওয়াত শুরু করেছেন। আমাকে বলেন তো, ইমাম সাহেব কি নামাজে তেলাওয়াত করার টাইমে ভুল করতে পারেন? এই কথা বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। ইমাম সাহেব কি নামাজের তেলাওয়াতের সময় ভুল হতে পারে? আমি জিজ্ঞেস করলে জবাব দিবেন, আর যদি না জিজ্ঞেস চুপচাপ থাকবেন। কিছু কথা বোঝার চেষ্টা করেন। এমন ভুল যে আল্লাহ কুদরত, আলহামদুলিল্লাহ সূরার ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন মাইকের সাউন্ড বক্সের আওয়াজটা মসজিদের ভেতরে আছে না বাইরেও আছে? বাহিরে চায়ের দোকান আছে না নাই? ওখানে টাটকা কয়েকটা বিয়াদব বেনামাজি বসা, ও নামাজ লাগে না, নামাজ ছাড়া দিন পরিষ্কার, এরকম চোর সমাজে আছে না নাই?